الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মক্কার উপরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে সেথায় ঝরছে বারংবার। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আরো একটি জুমায় সমবেত করলেন। আল্লাহ তাআলার হুকুম জুমা আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহর অনেক বনি আদম এই এক সপ্তাহে পৃথিবী থেকে চলে গিয়েছে। আসা যাওয়াটাই স্বাভাবিক। যতক্ষণ আমরা রয়েছি এটা একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে রয়েছি, দয়ার মধ্যে রয়েছি। যে কোনো মুহূর্তেই পৃথিবী থেকে যাওয়ার ডাক আসতে পারে। সেজন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সমস্ত শাহাদায়ে কেরামদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে ইসলামের এই মহান সৌন্দর্য, ইসলাম নামক এই বিধান আজকে আমরা পালন করতে পারতেছি, সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। সেই সকল মুজাহিদদের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই মুমিন, ঈমানদার। ঈমানের তিনটি পরিচয় রয়েছে, তিনটি বৈশিষ্ট্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। ঈমান হচ্ছে মুখে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা, তারপরে হচ্ছে কাজে পরিণত করা। এই তিনটার সমন্বয় হচ্ছে ঈমান। আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, মুমিন দাবি করি, আমরা অন্তরে বিশ্বাস করি আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। যেভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন ঈমানের। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির। এইভাবে করে ঈমানে মুফাসসালের মধ্যে 7টি বর্ণনা এসেছে। এই 7টা বিষয়ের উপরে যখন আমরা ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, অন্তরে বিশ্বাস করলাম,
মুখে আবার স্বীকার করে নিলাম, এরপরে কাজের মধ্যে প্রমাণ করে দিলাম, সেটাই তখন পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যায়। শুধু যদি আমি ইমানদার এই কথা বললাম, ইমানের কোনো পরিচয় বহন করলাম না, তাহলে আমি কখনো ইমানদার হতে পারবো না। এই জন্য ইমান এমন একটি সম্পদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবীর সকল সম্পদ যদি দেওয়া হয়, তাহলে ইমান নামক যে দৌলত, যে সম্পদ আমরা গ্রহণ করেছি, সেটার সমকক্ষ কখনো হবে না। ক্ষুদ্র ইমানদার যিনি, যারা পরিমাণ ইমান যার মধ্যে রয়েছে, সেও এরকম 10টা পৃথিবী সমতুল্য জান্নাতের মালিক। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্ষুদ্র ইমানদারের মালিক, যারা পরিমাণ ইমান যার মধ্যে রয়েছে, যে যারা পরিমাণ ইমান নিয়ে যদি সে মরতে পারে, তাহলে তার জন্য কি রয়েছে? 10টা পৃথিবী চাইতেও আরো বড় বিশাল জান্নাত আল্লাহ তাআলা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন মাহবুদ নাই, কোন উপাস্য নাই, আমার রব নাই, কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ ব্যতীত, এই কথা যে বলেছে মুখে, অন্তরে বিশ্বাস করেছে, কাজে পরিণত করেছে, তার জন্য হচ্ছে ফাদাখালাল জান্নাহ। সে কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। ফাদাখালাল জান্নাহ। তাহলে এই ইমানের বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ইমানদার, ইউমিনুনা বিল গায়ব, গায়বের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করবে, তারা কিসের মধ্যে? গায়েবে বিশ্বাস স্থাপন করবে, অদেখা বিষয়ের মধ্যে কি রাখবে? বিশ্বাস রাখবে। বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, এবং তারা নামাজ কায়েম করবে। অদৃশ্য ইমানদাররা কি করবে? অদৃশ্যের উপরে বিশ্বাস রাখবে, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, সেই রিজিক থেকে কি করবে? আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তাহলে তারাই হচ্ছে ইমানদার, তারাই হচ্ছে মুমিন, যারা এই কাজগুলো করবে। ইমানের আরো অনেক শাখা প্রশাখা রয়েছে, ইমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। ইমান ধ্বংস করা বস্তু হচ্ছে শিরক। ইমানের সাথে সাংঘর্ষিক, ইমানের সাথে যে সংঘর্ষ বাড়ায়, শত্রুতা পোষণ করে, সেটা কি? শিরক। শিরকের কারণে ইমান নষ্ট হয়ে যায়। সাবধান। ওয়াইন কুতিউতা ওয়া হুররিতা, যদি তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তবুও ইমান ছাড়া যাবে না। যারা ইমান বুঝেছে, ইমান যারা বুঝে শুনে গ্রহণ করেছে, তারা কখনোই ইমান থেকে বিচ্যুত হয় নাই। ইমানদার কখনো ভয় পায় না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ তাআলা বলতেছেন ইমানদারদের ভয়ও নাই, চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। সেজন্য কারণ সে তো আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর পথেই রয়েছে, আল্লাহর কাছেই ফিরে যাবে। কিসের ভয়, কিসের চিন্তা? আসুন সেই ইমানটাকে আমরা মজবুত করে সেই ইমানের মধ্যে যে ত্রুটি রয়েছে সেটাকে সংশোধন করে নিই। ইমান এমন এক জিনিস, কোন হাস তামাশার মধ্যেও আপনার ইমান চলে যায়। চিন্তার ভিতরে, বিশ্বাসের ভিতরে যদি বিন্দু পরিমাণ ঘাটতি আসে, আপনার ইমান শেষ হয়ে গেল। যারা কাদিয়ানি তাদেরকে আমরা কাফের বলি, তারা শেষ নবীকে মানে না, তারা মাত্র খাতামুন নবিয়্যিন এই শব্দটাকে অস্বীকার করেছে। পুরো কোরআন শরীফ মানে, কোরআনের সব বিধান মানে, শুধুমাত্র তারা বলে যে আমাদের নবী শেষ নবী নয়। ঠিক নেই? সবাই জানেন, শুধু শেষ নবী মানে না, তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে নবী মানে। এই এই কোরআন শরীফ তারা তারা নামাজ পড়ে, কাদিয়ানি মসজিদ আছে। হ্যাঁ, তাহলে আমরা তো জানি খাতামুন নবিয়্যিন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, সিলগালা করে দেওয়া হয়েছে। তাহলে একটা শব্দ তারা মানে না। কোরআনের সব মানতে রাজি, কিন্তু খাতামুন নবিয়্যিন মানতে রাজি নয়। তারা কি নয়? ইমানদার নয়, মুসলমান নয়, তারা কাফের। স্পষ্ট কোরআন এবং হাদিসের দলিল। আজকে আপনার আমার সামনে যদি এরকম কোন বিধান উপস্থিত হয়ে যায়, কোরআনের বিধান, ইসলামের বিধান, তাহলে যদি আমি এটাকে অবহেলা করি, অস্বীকার করি, অস্বীকার করলেই তো সাথে সাথে আপনার ইমান থেকে খারিজ হয়ে গেলে আপনি পর্দা করেন না। কি করেন না? পর্দা করেন না, কিন্তু বিশ্বাস করেন পর্দা করা ফরজ। তাহলে আপনি ইমানদার এখনো আছেন, কিন্তু গুনাহ করতেছেন। কি করতেছেন? আপনি বিশ্বাস করেন নামাজ আল্লাহর হুকুম, নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনার ইমান আছে, আপনার ইমান আছে, আপনি এটার উপর ইমান আনছেন, কিন্তু আপনি করেন না বা ফাঁকে ফাঁকে ছেড়ে দেন, কিন্তু আপনি ইমান ঠিক আছে যে আপনি গুনাহ করতেছেন, এই ক্ষেত্রে আপনার কি হচ্ছে? গুনাহ হচ্ছে। কিন্তু আল্লাহর এই বিধানটাকে আপনি স্বীকার করেন, স্বীকার না করলে তো আপনি শেষ, ইমান থেকে শেষ হয়ে গেলেন। এই জন্য এইভাবে করে ইসলামের সুন্নাতগুলো, নফলগুলো কোনো কিছুতে আপনাকে কি করা যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না। এটাকে সাবধান। আজকে আমাদের ইমান কোথায়, এবার আপনি নিজেরাই মিলিয়ে নেন। আমরা কতটুকু ইমানদার হতে পারলাম? কি লাভ হবে এত ওয়াজ শুনে, এত কিছু করে? ইমানে তো ঠিক করতে পারলাম না। ইমান ঠিক করতে হলে তো ইসলাম আরে কম বেশি মানে, কিন্তু ইমান ঠিক করার জন্য আমাদের আমাদের ইমান থাকলে পরে গুনাহের জন্য আমার অনুশোচনা আসবে, চিন্তা আসবে, পেরেশানি আসবে, ভয় আসবে, আল্লাহর ভয়। সে থেকে আস্তে আস্তে হয়তো বা আমি তাকওয়াবান মুত্তাকিদের কাতারে আসতে পারবো। যদি ইমানে না থাকে, আমি আর তো আমার কাছে কোনো কিছুর ভয় থাকবে না। আসুন ইমানের দাবি অনুসারে আমি ইসলামের বিধানকে মেনে নেই, কোরআনের বিধানকে মেনে নেই। সেই কোরআন, সেই হাদিস, সেই নবীর সেই রিসালাত, এগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সাজাই, পরিবারকে সাজাই, সমাজকে সাজাই। সমাজকে আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাহ, আল্লাহ রঙে রঙিন হয়ে যাও, মানে কোরআনের বিধান দিয়ে নিজেদেরকে কি করো? গঠন করো। ওমান আহসানু মিনাল্লাহি সুবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আসুন আমরা সেই আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে ডেকে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোর দিকে ডেকে নিয়ে আসবে। সেই কোরআন, সেই হাদিস আমাদের কাছে আছে। সেগুলোকে আমরা শুধুমাত্র ইবাদতের মধ্যে শামিল করলেই হবে না, আমার বাস্তব জীবনের সাথে মিলাই নিতে হবে। বাস্তব জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন,
দুনিয়ার জীবন, পরকালীন জীবন সব কিছুই কোরআনের বিধানের মোতাবেক যেন আমরা চালাইতে পারি। আল্লাহ তাআলা যেন সকলকে ইসলামের পরিপূর্ণ বিধান মেনে নেওয়ার সেই চলার আমল করার তৌফিক দান করে, সেই ইমানের অধিকারী হওয়ার তৌফিক দান করে বলে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।